আমরা কয়েকটা শিক্ষার কথা বলবো, খুব বেশি না। প্রথম শিক্ষা হলো ছেলেদেরকে বর্তমান প্রাতিষ্ঠানিক যে শিক্ষার ওয়াজ আমি আপনাদেরকে করব সেটাও করার কোনো বুদ্ধি নাই। প্রাতিষ্ঠানিক নৈতিক শিক্ষা না কি যেন আছে, নৈতিক শিক্ষা প্রতিষ্ঠানে একটা বই আছে নৈতিক শিক্ষা নামে। তো নৈতিক শিক্ষা নামে এখন নাকি আবার রান্না বাড়া শিখাচ্ছে। ও ইসলাম ও নৈতিক শিক্ষা, আগে ইসলাম ধর্ম ছিল, তো ইসলামের নামটা রেখে নৈতিক শিক্ষা নামে কিছু সামাজিকতা শিক্ষা দিচ্ছে, যেটা ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই। আর আপনি ওই স্কুলে আপনার সন্তানকে পড়াচ্ছেন, দোষ কারোই না আপনার। আপনি যে মাদ্রাসায় যে প্রতিষ্ঠানে পড়াচ্ছেন সেটা বেপর্দা বেহায়াপনার আখড়া। ওখানে কো এডুকেশন, সহশিক্ষা, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে। ও 4 হোক আর 5 হোক, যদি একসাথে পড়াশোনা করে, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন সহশিক্ষা চলে না। আপনারা আবার এই ভাষা নেবেন না, উনি যে ভাষা বলেছেন অন্যটা। তারপরে এই যে আমাদের আপনাদের এলাকার হুমায়ুন আহমদ, না হুমায়ুন কবির, এখানকার সাহিত্যিক হুমায়ুন আহমদ, তিনি বলেছেন যে আর যাই হোক ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে না, হয় প্রেম না হলে অবৈধ সম্পর্ক। উনি প্রেমটাকে অবৈধ বলেন নাই, উনি বলছেন হয় প্রেম না হলে অবৈধ সম্পর্ক হবে, ছেলে মেয়ে কখনো বন্ধু হয় না। তো বন্ধু তো আপনাদের আছেই, আপনার সবার সন্তানের বন্ধু আছে, বান্ধবী আছে, ওদের সাথেই পড়াশোনা করে। আর আপনি কি শিক্ষা নেবেন? আপনি দুনিয়ার সব আলেমের বিষয়ে একমত, কোন দ্বিমত না। হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, আহলে হাদিস বলেন আর অন্য যাই কিছু বলেন, সবার কাছেই এই বিষয়টা একমত, সহশিক্ষা হারাম।